বিশ্বাস ভঙ্গকারীকে ক্ষমা করা যায়, কিন্তু পুনরায় বিশ্বাস করা বোকামি। ভুলো না, হাজারবার ধুলেও কয়লা কিন্তু কালোই থাকে। বিশ্বাসের ঘরে চুরি পৃথিবীর সহজতম কাজ, কিন্তু এর শাস্তি কঠোরতর, যার বিচারক সৃষ্টিকর্তা স্বয়ং। তাই ন্যায় বিচারের অপেক্ষায় থেকে অধৈর্য হইও না। শুনানিকালীন সময়ে বিচারক চুপই থাকেন। সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে পূরণ করলে আমরা খুশি হই, কিন্তু তার চেয়েও দ্বিগুণ খুশি হওয়া উচিত যদি ইচ্ছে পূরণ না হয়। কারণ প্রথমটি ছিল আমাদের ইচ্ছা, দ্বিতীয়টি সৃষ্টিকর্তার ইচ্ছায়। অন্যের দোষের সমুদ্রে ডুবুরি না হয়ে নিজের মাঝে মুক্তার চাষ করাই উত্তম। অন্যায় পথে আসা প্রাচুর্য বয়ে আনে অশান্তি। সৎ পথ সহজ জীবন বসতি করে শান্তি। মানুষ জীবনে অবধারিতভাবে কিছু ভুল করে। কেউ নিজের ভুল নিজেই শুধরাতে পারে, কেউ অন্যের সাহায্যে সমাধান করে। তবে ভুলের মাসুল তাকে গুনতে হয়, হোক সেটা সাময়িক অথবা দীর্ঘমেয়াদী। কেউ আপনাকে বড় একটা ধাক্কা দিল, এতে কখনো ভেঙে পড়বেন না, বরঞ্চ ভাববেন সে আপনাকে ধাক্কা দিয়ে অনেকটা মহৎ কাজ করেছে। কারণ এরকম ধাক্কা আমাদের সবার অনেক প্রয়োজন, তা না হলে আমরা কখনোই বড় কিছু অর্জন করতে পারবো না। সে হয়তো মনে মনে ভাবছে ধাক্কা দিয়ে ভালোই করেছে, কারণ দুর্বল হয়ে গেছেন আপনি। কিন্তু আপনার উচিত তাকে বুঝিয়ে দেওয়া আপনি দুর্বল নয়, বরং আরো সাহসী হয়ে উঠেছেন। জীবনের চলার পথে এরকম দু একটা ধাক্কা আমরা যারা মানুষকে অতিরিক্ত ভালোবাসি তাদের জন্য অতীব প্রয়োজন। এতে ভুল মানুষগুলো চেনা যায়। নিজেকে কখনোই বাতিল বা অপ্রয়োজনীয় ভেবো না। মরা গাছেও অনেক সময় পাকা ফল দেখতে পাওয়া যায়। আমরা রোলেক্স বা কেসিও যেই ঘড়ি পরি না কেন, সময় কিন্তু একই দিবে। মার্সিডিজ বা সুবারু যেই গাড়ি চড়ি না কেন, চলবে কিন্তু একই রাস্তায়। বিমানের বিজনেস বা ইকোনমি যে ক্লাসে ভ্রমণ করি না কেন, গন্তব্য কিন্তু একই সময়ে পৌঁছবে। তবুও বিত্ত কারণে আমরা তফাতের সৃষ্টি করি। তবে কোটিপতি বা চাপুষা যে হই না কেন, মৃত্যু কিন্তু অনিবার্য। সেখানে এই অর্থ বিত্ত কোনোই কাজে আসবে না। নিজের ভিতর শক্ত ভেবে কারো সাথে অন্যায় আচরণ করা বোকামি। ভুলো না, প্রবল ভূমিকম্পে অনেক শক্ত ভিতের দালান কোঠো তাসের ঘরের মতো ধূলিসাৎ হয়ে যায়। কেউ কেউ লাল শাকের বীজ ছিটালেও শাক খাবার সৌভাগ্য হয় না। আবার কেউ কেউ তাল গাছের চারা লাগিয়ে সে তালের পিঠা তৃপ্তি ভরে খেয়ে থাকেন। সার কথা, জীবন অনিশ্চিত, তাই শুকর করো বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত। কোনো কিছু যত বেশি উপর থেকে পড়ে, ফলাফল তত বেশি তীব্র হয়। তাই কেউ অন্যায় করা সত্ত্বেও উপরে উঠতে দেখলে কষ্ট পেও না। বালতি যতই বিশালই হোক, পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্রই তা খালি করতে যথেষ্ট। তাই জীবনের কোনো ভুলকেই ছোট করে দেখো না।